আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সেই ভূখণ্ডের সম্বন্ধে জানব যাকে ইসলামের ইতিহাসে এবং হাদিসে মুবারাকাতে মুলকে শাম বলা হয়েছে, আর যেটি আজকে সিরিয়া নামে পরিচিত হয়ে আছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি সেই এলাকা যেটিকে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতময় এলাকা জানিয়েছেন। আর এই স্থানটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আত্মত্যাগ মানে সাহাবা কেরামদের কুরবানির দ্বারা সুগন্ধযুক্ত। আর কিয়ামতের পূর্বে এই স্থানটি অনেক গুরুত্বপূর্ণ কাহিনীর সাক্ষ্য হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সিরিয়া অর্থাৎ শাম দেশের সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে, আর সেখানে ঘটে যাওয়া এবং আসছে সময়ে ঘটতে চলা ঐতিহাসিক ঘটনাগুলো যেগুলোর সম্পর্ক ইসলামের সাথে রয়েছে, সেখানকার বর্তমান পরিস্থিতি এবং সেখান থেকে মুসলমানদেরকে কি শিক্ষা গ্রহণ করতে হবে, আর সেই হাদিসগুলো যেগুলো এই দেশের ভবিষ্যতের দিকে ইশারা করে থাকে। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাম দেশ মানে সিরিয়ার সম্পর্কে কি ইরশাদ করেছেন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন এই সুন্দর সফরকে শুরু করা যাক। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোরআন ও হাদিসের মধ্যে সিরিয়ার একটি বিশেষ স্থান রয়েছে, আর এর সম্বন্ধে কোরআন ও হাদিসের মধ্যে অনেকবার জিকির রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল এবং সূরা সাবাতে শাম দেশের মাটিকে বরকতময় মাটি বলা হয়েছে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি এই মাটিতে এবং তার আশেপাশের মাটিতে বরকত দান করেছি। আর এই এলাকাটির সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং আরও অনেক নবীর সাথে জুড়ে আছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম এখানেই দ্বীনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়ামিনের জন্য দোয়া করে ইরশাদ করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের শাম এবং আমাদের ইয়ামানকে বরকত দান করুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ইরশাদ রয়েছে, যেখানে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন পৃথিবীতে ফিতনা একেবারে ছড়িয়ে পড়বে তখন তোমরা শাম অর্থাৎ সিরিয়ার দিকে অবস্থান করবে, কেননা সেই ভূমি আল্লাহর মনোনীত ভূমি এবং সেখানকার মানুষজন তার মনোনীত বান্দা। আপনাদেরকে জানিয়ে রাখি যে শাম দেশের সাথে সম্পর্কিত কিছু এমন ঘটনা রয়েছে যেগুলো কিয়ামতের পূর্বে ঘটবে। যেমন দামেস্কের সাদা মিনারের কাছে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, দাজ্জালের সমাপ্তি এবং গাজওয়ায়ে হিন্দের সূচনাও এই অঞ্চল থেকেই হবে। আর শেষ জামানায় মুসলমানদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি এই শাম দেশের মাটিই হবে। আর সাহাবায়ে কেরামদের একটি বড় জামাত ইসলামের জন্য এই শাম দেশের সরজমিনে নিজের প্রাণ কুরবান করেছিলেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী যোদ্ধার কবরও এখানেই উপস্থিত আছে। এই শাম দেশের মাটির ইতিহাস আমাদেরকে ইসলামী সংগ্রাম এবং বিজয়কে মনে করিয়ে দেয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার পর এই এলাকাটি বিজয় হয়েছিল। আর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক শহরকে ইসলামের অধীনে নিয়ে আসার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর তারপর বনু উমাইয়ার যুগে দামেস্ককে ইসলামী সালতানাতের রাজধানী বানানো হয়েছিল। এই সময়টিকে ইসলামের উন্নতি এবং শক্তির প্রতীক বলা হয়ে থাকে। আর এখান থেকেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ক্রুসেডার্সকে পরাজিত করে জেরুজালেমকে মুক্ত করেছিলেন। এই এলাকাটি 400 বছর ধরে উসমানিয়া সালতানাতের অংশ ছিল, আর তখনই সেখানে শান্তি এবং উন্নতির যুগ দেখা গিয়েছিল। কিন্তু যখনই ইসলামী ঐক্যের অবসান ঘটল তখনই এই এলাকাটি শত্রুদের হাতে চলে যায়। সেজন্যই আপনি দেখে থাকবেন অধিকাংশ ঐতিহাসিক কিতাবে এবং বিশেষ করে মুসলমানদের ঐতিহাসিক কিতাবে যখনই মুলকে শাম অর্থাৎ সিরিয়ার কথা বলা হয়, তো তার অর্থ তার মানে শুধুমাত্র সেই অঞ্চলকেই বোঝায় না যেটিকে আজকের যুগে সিরিয়া বলা হয়, বরং সেই পুরো এলাকার সম্বন্ধে বলা হয়, যেটিকে আজকের যুগে লেবানন বলা হয়, ফিলিস্তিন বলা হয়, আর তো আর জর্ডানও বলা হয়, কেননা কোনো এক সময় এই পুরো এলাকাটিকে মুলকে শাম বলা হতো। এবার সবার আগে যদি ইসলাম অনুযায়ী কথা বলা হয়, তো কিয়ামতের অনেকই সমস্ত নিশানি এই দেশের সাথে জুড়ে আছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ এই দেশের বিখ্যাত শহর দামেস্কের একটি জামে মসজিদের মিনারে হবে। হযরত ইমাম মেহেদিও মদিনা থেকে এই এলাকার দিকেই হিজরত করবেন, আর সেখানে পৌঁছানোর পর তিনি মুসলমানদের নেতৃত্ব করবেন। আর দাজ্জালের মতো যে ভয়ঙ্কর ও বিপজ্জনক শক্তি হবে, সেও এই এলাকায় এসে মারা যাবে। তো এখন আপনারা নিজেই অনুমান করতে পারবেন যে ইসলাম অনুযায়ী এই এলাকাটি কত বেশি গুরুত্বপূর্ণ।
আর এটির অনুমান আপনারা এই কথা দিয়েও করতে পারবেন যে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না তো শুধুমাত্র এই এলাকার জন্য দোয়াই করেছেন, বরং একবার তো নিজের সাহাবীদেরকে এটিও বলেছিলেন যে যদি সামদেশে কোনো বিপর্যয় ঘটে যায় তাহলে তোমাদের জন্য ভালো হবে না। এটাই কারণ আজকের অনেক মুসলিম স্কলার মধ্যপ্রাচ্যে যতগুলো সংঘাত চলছে আর মুসলিম বিশ্ব এই যে তার সবচেয়ে খারাপ পর্যায়ে অতিক্রম করছে, এর পিছনে একটি বড় কারণ সিরিয়ায় হয়ে থাকা ফেসাদের দিকে ইশারা করে থাকেন। এবার যদি বর্তমান পরিস্থিতির সম্বন্ধে কথা বলি তাহলে এটিকে বোঝার জন্য আমাদেরকে পিছনের 100 বছরের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স সিরিয়াকে নিজের দখলে করে নেয়। ইসলামিক ঐক্য শেষ হওয়ার সাথে সাথেই বহিরাগত শক্তিগুলো এই এলাকাটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তারপর 2011 সালে গৃহযুদ্ধ শুরু হয়। আরব স্প্রিংয়ের সময় সিরিয়ায় সরকারি বিরোধী আন্দোলন শুরু হয়, আর বাশার আল আসাদের সরকার এবং বিরোধী দলের মধ্যে এই আন্দোলনটি এক রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। একদিকে ইরান এবং রুশ আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে, তো অন্যদিকে আমেরিকা ও তার মিত্ররা বিরোধী দলকে সমর্থন দিচ্ছে, আর তুরস্ক এবং কুর্দি দলও তাদের ভূমির জন্য লড়াই করছে। তারপর এর পরিণাম এটি হলো যে সেখানে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হলেন এবং কোটি কোটি মানুষকে নিজের বাসস্থান ছাড়তে হলো। মুসলমানরা আজও ইসলামী ঐক্যের অভাব ভোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনায় পরিপূর্ণ এবং শেষ জামানার সম্পর্কে সতর্ক করেছেন। রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে যে শেষ যুদ্ধের পূর্বে সামদেশ থেকে আগুন উত্থিত হবে, আর যেটি সম্পূর্ণরূপে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বর্তমান পরিস্থিতিকে দেখে মনে হচ্ছে যে এই আগুন সিরিয়ায় সংঘাতের সাথে সম্পর্কিত হতে পারে। পারস্পরিক ঐনক্য এবং বহিরাগত শক্তির উপর নির্ভরতা এবং কুরআন ও সুন্নাহ থেকে দূরত্ব, ইসলামী ঐক্যের অভাব, এই সমস্ত কিছুই মুসলমানদেরকে দুর্বল বানিয়ে দিয়েছে। মুসলমানদেরকে সেই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম নিজের আমলকে ঠিক করতে হবে। মুসলিম উম্মাহকে বহিরাগত শক্তির খপ্পর থেকে বেরিয়ে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে, সবাইকে এক হতে হবে। তারপরই মুসলমান বহিরাগত শক্তির সাথে যুদ্ধ করতে পারবে। তো বন্ধুরা, আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন করছি, আচ্ছা আপনারা বলুন তো আপনার কি মনে হয় ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় কি হয়ে গেছে? আপনি আপনার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর মনে রাখবেন, সিরিয়ার কাহিনী শুধুমাত্র একটি দেশের কাহিনী নয়, বরং এটি আমাদের মুসলিম উম্মাহর অবস্থার আয়না। এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, আর এটা বোঝা উচিত যে ইসলামিক ঐক্য এবং শক্তি ছাড়া মুসলমান একেবারে দুর্বল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সিরিয়ার অবস্থাকে ভালো করে দেন এবং আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।